নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরও আরেকবার চলে এসেছে আরও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো ইতিমধ্যে ব্লক অফিসে একটি কর্মী নিয়োগের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবার প্রথমে তোমাদের বলে রাখি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেখানে মেল এবং ফিমেল সকল ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদনটি করতে পারবে। আজকের এই আবেদনটি তোমরা কিভাবে করবে, অফলাইন না অনলাইনের মাধ্যমে কিভাবে তোমরা তোমাদের আবেদনটি করতে পারবে, শিক্ষাগত যোগ্যতার সাথে বেতন পরিকাঠামো কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী রয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু ডিটেলসে ইনফরমেশান পেতে হলে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটাই কিন্তু তোমাদের দেখতে হবে। তবে বলে রাখি যে আবেদন ফর্মটি ফিল আপ করে তোমাদের জমা করতে হবে, তোমরা জেনে নাও সেই আবেদন ফর্মটি তোমাদের কোথায় জমা করতে হবে। তোমাদের এলাকার যে বিডিও অফিসগুলো রয়েছে সেই বিডিও অফিসে গিয়েই তোমাদের এই আবেদন ফর্মটি জমা করতে হবে। আজকে জব টিউটোরিয়াল একাডেমি এক এক করে সম্পূর্ণ প্রসেসগুলো তোমাদের দেখিয়ে দেবে। আর নোটিশগুলো যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওর নিচের যে ডেসক্রিপশান বক্সটি রয়েছে সেই ডেসক্রিপশান বক্সটা কিন্তু তোমাদের চেক করতে হবে, সেখান থেকে তোমরা চাইলে অনায়াসে কিন্তু এই নোটিশগুলো ডাউনলোড করে নিতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, চলো তাহলে আজকে আর বেশি সময় নষ্ট না করে এই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি দেখে নেওয়া যাক। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সকল মেল এবং ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারবে। বাই দ্য ওয়ে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু যারা আজকে প্রথম আমার এই ভিডিওটা দেখছো, তারা যদি এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন প্রতিনিয়ত ফ্রি অফ কস্টে পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু জব টিউটোরিয়াল একাডেমির পাশে থেকো। প্রিয় স্টুডেন্ট, একটা কথা মনে রেখো, আগামী দিনেও কিন্তু এরকমভাবেই জব টিউটোরিয়াল একাডেমি এই চাকরি মন্দার বাজারে কিন্তু তোমাদের সরকারি চাকরির আপডেটগুলো কিন্তু ফ্রি অফ কস্টে প্রোভাইড করে থাকবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমরা কিন্তু অনস্ক্রিন ফর্মটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অফলাইনে ফর্ম ফিল আপের ফরম্যাট। এই ফরম্যাটটি ডাউনলোড করবার জন্য অবশ্যই তোমাদের আজকের ভিডিওর নিচে যে ডেসক্রিপশান বক্স আছে সেটা তোমাদের চেক করতে হবে। এই ফর্মটি এবং এই যে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করবার লিঙ্ক কিন্তু আমি জব টিউটোরিয়াল একাডেমির আজকের এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে কিন্তু প্রোভাইড করে দিয়েছি। অনস্ক্রিনে তোমরা ফর্মটি দেখে বুঝতে পারছো অফলাইনের মাধ্যমে তোমাদের এই আবেদনটি করতে হচ্ছে। সবার প্রথমে বলেছি, তাও আরও আরেকবার তোমাদের বলে রাখি, মেল এবং ফিমেল সকল ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল সকল ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এখানে পোস্ট রয়েছে। এখানে তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে পশ্চিমবঙ্গের যে 23টা জেলা আছে সেই সকল জেলা থেকে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। সবার প্রথমে দেখো এই অফলাইনের ফর্মে কি বলা হয়েছে। তোমাদের প্রথমে এখানে নাম লিখতে হবে, তোমাদের নাম এবং টাইটেল এখানে লিখতে হবে। এরপর তোমাদের পিতার নাম, ছেলেদের ক্ষেত্রে পিতার নাম বসাতে হবে। তুমি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকো তাহলে তোমাদের এখানে তোমাদের স্বামীর নাম বসাতে হবে। আর অবিবাহিত মেয়ে হয়ে থাকো যদি তুমি, তাহলে এখানে তোমাদের পিতার নাম কিন্তু বসাতে হবে। বর্তমান ঠিকানা তোমাদের এখানে লিখতে হবে, গ্রামের নাম, ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস, থানা, জেলা, পিনকোড নম্বর, এগুলো সবই কিন্তু তোমাদের এখানে নির্ভুলভাবে বসাতে হবে। 4 নম্বর পয়েন্টে দেখো, এখানে তোমাদের স্থায়ী ঠিকানা বসাতে হবে, গ্রাম, ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস, থানা, জেলা, পিনকোড নম্বর সবই কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। এরপর তোমাদের যে চালু মোবাইল নাম্বারটি আছে সেই 10 ডিজিটের চালু মোবাইল নাম্বারটি তোমরা এখানে দিয়ে দেবে, কারণ এই পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্যই কিন্তু তোমাদের মোবাইলে SMS-এর মাধ্যমে জানানো হবে। এরপর দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এখানে দিতে হবে। এখানে যেহেতু অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, সেক্ষেত্রে 8 পাস শিক্ষাগত যোগ্যতার ডিটেলস, তারপর মাধ্যমিক পাস শিক্ষাগত
যোগ্যতার ডিটেলস তোমাদের এখানে দিয়ে দিতে হবে। তোমাদের আরও একটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, প্রিয় ক্যান্ডিডেট, এখানে তোমরা কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত এখানে কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু তোমরা দেখতে পাবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো এখানে তোমাদের পরীক্ষার নাম বসাতে হবে। তুমি যদি 8 পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করে থাকো 8 পাস, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় করে থাকলে মাধ্যমিক পাস, এইচএস পাস করে থাকলে এইচএস পাস, এছাড়া বিএ পাস করে থাকলে বিএ পাস। তারপর দেখো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বৎসর, মানে তুমি কত ইয়ারে পাস করেছো সেই বছরটা তোমাদের এখানে বসাতে হবে। বিদ্যালয়ের নাম, বোর্ডের নাম, এছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম, এগুলো তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। মোট নাম্বারের জায়গায় কত নাম্বারের মোট পরীক্ষা হয়েছে সেটা বসাতে হবে। প্রাপ্ত নাম্বার, কত নাম্বার পেয়েছো সেটা বসাতে হবে। আর পার্সেন্টেজ তোমাদের লিখতে হবে, এখানে কত পার্সেন্টেজ তোমরা মার্কস পেয়েছো সেটা তোমাদের এখানে লিখতে হবে। এবার তোমরা এই ফর্মটি পূরণ করবা। দ্বিতীয় ধাপটা দেখে নাও। এখানে দেখো 7 নম্বর পয়েন্টে বলেছে জন্ম তারিখ। এখানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে, অর্থাৎ 10 স্ট্যান্ডার্ডের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটা দেখে এখানে তোমাদের জন্ম তারিখ বসাতে হবে, অর্থাৎ ডেট অফ বার্থ এখানে বসাতে হবে। 8 নম্বর পয়েন্টে দেখো বর্তমান বয়স, তোমাদের এখানে বর্তমান বয়স হিসেব করে লিখতে হবে। কত মাস, কত বছর, কত দিন সেটা এখানে ক্যালকুলেট করে লিখতে হবে। 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমরা বয়সটা ক্যালকুলেট করেই এখানে লিখবে। এবার দেখো এখানে জাতীয়তা, এখানে অবশ্যই তোমাদের ভারতীয় লিখতে হবে। 10 নম্বর পয়েন্টে দেখো জাতিগত পরিচয়, তুমি ওবিসি না এসসি এসটি কোন কাস্টে সেটা এখানে লিখতে হবে। অবশ্যই কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটটা তোমাদের থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে এটা লিখবে। 11 নম্বর পয়েন্টে দেখো স্ত্রী না পুরুষ, আমি আজকের ভিডিও শুরুতেই তোমাদের বলেছি এখানে ছেলে মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেটই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তাই এখানে তোমরা যদি একজন মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে পুরুষ লিখে দেবে, আর তুমি যদি একজন ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এখানে স্ত্রী লিখে দেবে। এবার তোমাদের ধর্ম লিখতে হবে, তোমরা কোন ধর্মে সেটা এখানে তোমরা লিখে দেবে তোমাদের ধর্মটি। প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো আমরা এবার ফর্মটা কিন্তু একদম শেষ ধাপে চলে এসেছি। তুমি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকো তাহলে শ্রীমতীর পাশে তোমরা টিক দিয়ে তোমরা তোমাদের নামটা লিখে দেবে। তুমি যদি একজন অবিবাহিত মহিলা হয়ে থাকো তাহলে কুমারীর ওপরে টিক দিয়ে তোমার নাম লিখে দেবে। আর তুমি যদি একজন মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি একজন পুরুষ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে স্ত্রীর ওপরে টিক দিয়ে এখানে তোমার নাম এবং টাইটেলটা লিখে দেবে। তারপর যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেই একই রকমভাবে তোমরা এখানে সিগনেচার করবে। যেদিন তোমরা ফর্মটা জমা দেবে সেই তারিখটা এবং স্থানটা তোমরা এখানে লিখে দিয়ে ফর্মটা তোমরা জমা করে দিয়ে আসবে। এবার তোমরা দেখে নাও এই ফর্মটার সাথে আরও কিছু ডকুমেন্ট কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে। জব টিউটোরিয়াল একাডেমি এবার তোমাদের বলে দেবে এই ফর্মটার সাথে আরও কী কী ইম্পর্টেন্ট ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করতে হবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো এই আবেদনপত্রের সাথে তোমাদের যে যে নথি জমা করতে হবে সেগুলো হচ্ছে, প্রথমেই দেখো বয়সের প্রমাণপত্র হিসাবে কেবলমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু জেরক্স করে এই ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। এছাড়াও যদি তোমাদের কারুর জন্মের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটাও তোমরা জেরক্স করে এই ফর্মটার সাথে অ্যাটাচ করতে পারো। 2 নম্বর পয়েন্টে দেখো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে তোমরা যা যা কোয়ালিফিকেশানের শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি অর্জন করেছো সেই সমস্ত কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে এই ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। পরিচয়পত্র হিসাবে তোমাদের আধার কার্ড অথবা তোমাদের ভোটার কার্ডটা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। তুমি যদি তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি হয়ে থাকো এসসি এসটি ওবিসি তাহলে অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। যদি তুমি একজন প্রতিবন্ধী ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের প্রতিবন্ধী ক্যান্ডিডেট হওয়ার জন্য যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা তোমাদের কিন্তু এখানে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। পাসপোর্ট সাইজের 2টো কালার ফটো লাগবে, একটা তোমরা ফর্মটার সাথে আঠা দিয়ে অ্যাটাচ করবে আর একটা যে খামের মধ্যে ফর্মটা তোমরা ভরবে সেই খামের মধ্যে দিয়ে দেবে।
প্রিয় ক্যান্ডিডেট, আরও একবার তোমরা যে আবেদন ফর্মটা পূরণ করলে সেই আবেদন ফর্মে চলে আসবে। এখানে দেখো একটা পয়েন্ট আছে সংযুক্ত করা নথি। তোমরা এই ফর্মটার সাথে যে যে ডকুমেন্টের জেরক্স অ্যাটাচ করবে সেই সমস্ত ডকুমেন্টগুলোর লিস্ট তোমাদের এখানে লিখতে হবে। যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত কিছু যে যে নথি তোমরা ফর্মটার সাথে অ্যাটাচ করবে সেই নথিগুলোর নাম তোমরা এখানে দিয়ে দেবে। এবার দেখো তোমাদের আবেদনপত্রটি জমা করবার শেষ তারিখ হচ্ছে 9/12/2024 বিকেল 4টের মধ্যে। অর্থাৎ তোমরা দেখো 9ই ডিসেম্বর 2024 বিকেল 4টের মধ্যে তোমাদের কিন্তু এই আবেদনপত্রটা তোমাদের এলাকার যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে জমা করতে হবে। আর তাহলে তোমরা দেখতে পাচ্ছ হাতে কিন্তু খুব একটা বেশি দিন সময় নেই। এই নোটিশটা প্রকাশিত হওয়ার পর 7 দিন মাত্র সময় দিয়েছিল এই আবেদনটা করবার জন্য। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু তোমরা আজকের এই ভিডিওটা দেখে কিন্তু আবেদনটা করে দিও। প্রিয় ক্যান্ডিডেট, এবার কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে আর তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতির ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবে 21 বছর থেকে 45 বছর পর্যন্ত এখানে আবেদন করবার সুযোগ। আর তুমি যদি একজন প্রতিবন্ধী ক্যান্ডিডেট হয়ে থাকো আর তোমার মধ্যে যদি 40% প্রতিবন্ধকতা থেকে থাকে তাহলে তুমি এখানে 21 থেকে 45 বছরের মধ্যে সুযোগ পাবে আবেদন করবার জন্য। আর এই সমস্ত বয়স কিন্তু হিসেব করা হবে 1 ডিসেম্বর 2024 অনুযায়ী। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, এবার তোমরা দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। এই ভিডিওর কিছুক্ষণ আগেই আমি বলেছি এখানে কিন্তু 3 ধরনের পদের পোস্ট রয়েছে। প্রথম পোস্টটা হচ্ছে সুপারিনটেনডেন্ট। এখানে তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, বিএ, বিএসসি, বিকম যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। দ্বিতীয় পোস্টটা হচ্ছে কুক। এখানে তুমি যদি শুধুমাত্র 8ম শ্রেণী পাশ করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। আর তোমরা যেসব ক্যান্ডিডেটরা আছো যাদের কাছে 8ম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতার কোনো ডকুমেন্ট নেই তারা এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট দিয়েও কিন্তু আবেদন করতে পারো। আর তৃতীয় যে পোস্টটা রয়েছে সেটা দেখো হেল্পার। এখানেও কিন্তু 8ম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যাদের কাছে 8ম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট সার্টিফিকেট নেই তারা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট দিয়ে এখানে তোমরা আবেদনটি কিন্তু করতে পারো। আর তোমাদের অবশ্যই কিন্তু এখানে একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো তোমাদের এখানে মাসের শেষে কত টাকা বেতন দেওয়া হবে। তোমরা যারা সুপারিনটেনডেন্ট এই পদের জন্য আবেদন করবে তোমাদের মাসের শেষে বেতন দেওয়া হবে 10,000 টাকা। তোমরা যারা কুক এই পদের জন্য আবেদন করবে তোমাদের মাসের শেষে বেতন দেওয়া হবে 7,000 টাকা। তোমরা যারা হেল্পার এই পদের জন্য আবেদন করবে তোমাদের প্রত্যেক মাসের শেষে বেতন দেওয়া হবে 5,000 টাকা। পরবর্তীকালে কিন্তু এই বেতন সরকারের তরফ থেকে বাড়ানো হবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। এখানে প্রথম যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে সুপারিনটেনডেন্ট। এখানে তোমাদের লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করানো হবে। মোট নাম্বার 50 নাম্বার থাকবে। 50 নাম্বারের একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে। বিভিন্ন বিষয়ের ওপর কিন্তু 30টা মাল্টিপল চয়েসের কিন্তু প্রশ্ন হবে আর প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। এবার দেখো তোমাদের বাংলা বিষয়ের ওপরে থাকবে 10 নম্বর, 10টা প্রশ্ন থাকবে। আর তোমাদের ইংরাজি থেকে থাকবে 10টা প্রশ্ন 10 নম্বরের। মোট তোমাদের 50 নম্বরের কিন্তু এখানে প্রশ্নপত্র করা হবে। দ্বিতীয় পোস্ট হচ্ছে কুক। এখানেও কিন্তু 50 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। বেঙ্গলি, ইংলিশ এবং ম্যাথামেটিক্সের ওপরে কিন্তু 50টা মাল্টি চয়েসের প্রশ্নপত্র হবে। প্রত্যেক প্রশ্নের মান 1 করে থাকবে। হেল্পার পদের জন্যও কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে। বেঙ্গলি, ইংলিশ এবং ম্যাথামেটিক্স থেকে কিন্তু 50টি মাল্টিপল চয়েসের কিন্তু প্রশ্নপত্র করা হবে আর প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। তোমরা এর আগে অনেক পরীক্ষায় দেখেছো যে কুক এবং হেল্পার এসব পদে যেখানে আবেদন করবার জন্য তোমরা সুযোগ পেয়েছিলে অনেক ক্ষেত্রেই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা দিতে হয়নি। ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের নিয়োগ করানো হয়েছে। কিন্তু এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এখানে কিন্তু এই 3টে পদের জন্যই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে।
প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এই যে বিজ্ঞপ্তিটা, এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ কেশপুর পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে। আর যেখানে কিন্তু বিভিন্ন ধরনের সরকারি হোস্টেল রয়েছে এবং ছাত্রদের জন্য রয়েছে ছাত্রাবাস, ছাত্রীদের জন্য বিভিন্ন সরকারি হোস্টেল রয়েছে, সেখান থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। আর এই হচ্ছে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া, যেটা জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে এক এক করে পুরো প্রসেসটা দেখিয়ে দিয়েছে। যদি তোমরা এখানে আবেদন করবার জন্য আগ্রহী হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সটা চেক করে নিও। সেখানে এই ফর্মটা ডাউনলোড করবার লিঙ্ক কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য প্রোভাইড করে রেখেছে। সেখান থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে ফর্মটা একে একে ফিল আপ করে নিও। তারপর এই যে অনস্ক্রিনে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, এই নির্দিষ্ট অ্যাড্রেসেই তোমরা এই ফর্মটা বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো। এছাড়াও তোমাদের যে বিডিও অফিস আছে সেখানে গিয়েও তোমরা কিন্তু জমা করে আসতে পারো। চলো তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।